হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা আগের দিন থেকেই ফুড এসের ক্লাস কিন্তু শুরু করেছি। যেহেতু সামনে ফুড এসের এক্সাম, তার জন্য ফুড এসের ক্লাস আমরা আবার নতুন করে শুরু করেছি। আগের 5খানা ক্লাস দিয়েছিলাম, তারপরে আবার গত দিন আবার একটা দিয়েছি, আবার আজকে তোমাদের আরেকটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। এখানেও আমাদের আজকে থাকবে 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 50খানা কোশ্চেন। তো তার আগে দেখে নাও যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তোমাদের। সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের? টাঙ্গাইল, কোরিয়াল এবং গড়দসারি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কি? অপশান নাম্বার 1, পশ্চিমবঙ্গ। তো সঠিক অ্যান্সার দিয়েছে, সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে প্রীতম এবং তারপরে দিয়েছে প্রিয়জিৎ। এই দুজনই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। এবার তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে গলগণ্ডে। গলগণ্ডে কোন গ্রন্থি বড় হয়ে যায় যার কারণে গলার সামনের অংশ ফুলে যায়? গলগণ্ড, ঠিক আছে। কোন গ্রন্থি বড় হয়ে যায় বলো, তোমরা সেটা কমেন্ট করে জানাও। থাইরয়েড, ফাইনাল, পিটুইটারি না হচ্ছে অ্যাড্রিনাল? যেটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। দেখো, সারা ভারতের আপাতকালীন অবস্থা কে জারি করতে পারেন? আপাতকালীন অবস্থা কে জারি করতে পারেন? তো এটা করতে পারেন কিন্তু একমাত্র রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি করতে পারেন। তারপরে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করো সবাই। তো এটা হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্ত বংশের কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, এটা মনে রাখবে। তারপরে ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? তো এটা বলা হয় কাকে? স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দকে বলা হয়। 1831 থেকে 32 খ্রিস্টাব্দ কোল বিদ্রোহের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কোল বিদ্রোহের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি হচ্ছেন বুদ্ধ ভগত। কোল বংশের প্রতিষ্ঠাতাকে বুদ্ধ ভগত। এরপরে হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়? হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়? না হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতীকে। অভিলেখ আদালত, কোর্ট অফ রেকর্ড হিসাবে কোন আদালত কাজ করে থাকে? কোর্ট অফ রেকর্ড হিসাবে কোন বা অভিলেখ আদালত হিসাবে কাজ করে থাকে হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, দুটোই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কাজ করে থাকে। শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল? বলো, শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল? না হচ্ছে 1893 সালে। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভা আয়োজিত হয়েছিল। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়াপত্র 4বার সংস্করণের পর বাস্তবায়িত হয়েছিল? 4বার সংস্করণ হওয়ার পরে বাস্তবায়িত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মারহাট্টা প্রকাশ করেন কে? মারহাট্টা প্রকাশ করেন কে? এটা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। ভারতের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন মাসে প্রবাহিত হয়? ভারতের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন মাসে প্রবাহিত হয়? তো এটা হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাহিত হয়ে থাকে। তারপরে ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? ভারতের রাজ্যসভায় কে সভাপতি করেন? কে করেন? উপরাষ্ট্রপতি করেন। ভারতের উপরাষ্ট্রপতি ভারতের কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ পদে রয়েছেন এবং ভারতের সংবিধানের ধারা 63-তে উল্লেখিত ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন, এ কথাটা মনে রাখবে। আর বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি কে রয়েছেন? জগদীপ ধনখড়, তাই তো। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী? না হচ্ছে H2O, জল। জল থেকেই কিন্তু অক্সিজেনটা পায়। তারপরে আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? আধুনিক ভারতের প্রবক্তা বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে। সর্বপ্রথম ঘোড়ার পিঠে কে ডাক ব্যবস্থা চালু করেন? ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা এটা সর্বপ্রথম চালু করেছিল কে? না হচ্ছেন শেরশাহ চালু করেছিলেন। তারপরে ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়েছিল? ভূগর্ভস্থ রেল চলাচল প্রথম শুরু হয়েছিল কোথায়? এটা শুরু হয়েছিল কলকাতায় প্রথম শুরু হয়েছিল। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বরে কী রয়েছে? ভারতে প্রথম কোথায় বিপ্লবী আন্দোলন দেখা গিয়েছিল? বিপ্লবী আন্দোলন প্রথম দেখা গিয়েছিল কোথায়? এটা দেখা গিয়েছিল প্রথম কিন্তু মহারাষ্ট্রে। তারপর ভারতের রাষ্ট্রপতি
নির্বাচিত হন, দেখো, রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্য দ্বারা। রাজ্য এবং কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্য দ্বারাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এই ব্যাঙ্কগুলোর মধ্যে এই যে যেটা আছে রিজার্ভ ব্যাঙ্ক, অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা কিন্তু ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। তারপরে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কাকে? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডু, সরোজিনী নাইডুকে বলা হয়। তারপরে সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? এটা হচ্ছে ধারা 356। ভারতের সংবিধান 352 থেকে কিন্তু 56 ধারা প্রশাসনিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত। মনে রাখো ভালো করে, ভারতীয় সংবিধানের 352 যেটা ধারা রয়েছে যেটা হচ্ছে যুদ্ধকালীন জরুরি অবস্থার সাথে সম্পর্কিত, আর হচ্ছে 360 যে ধারাটা রয়েছে সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত, আর হচ্ছে ধারা 354 যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্র রাজ্য আর্থিক ব্যবস্থার মধ্যে তহবিল বরাদ্দ করার ক্ষমতা দেয়। তো এই ধারাগুলো একটু ভালো করে মনে রাখবে। তারপরে চলে যাও 21 নম্বরে, কোন জোড়াটি সঠিক নয়? নয় খুঁজতে বলেছে। তো এদের মধ্যে যেটা হবে অপশান নাম্বার এ, দেশবন্ধু। প্রথমেই দেখতেই পাচ্ছ দেশবন্ধু আমরা কাকে জানি? দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস, তাই তো। আর এখানে কি দেওয়া আছে? যতীন্দ্রনাথ দাস, তো এটা ভুল রয়েছে। তো বাকি যেগুলো দেখো এগুলো ঠিক রয়েছে। ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় আব্দুল গফ্ফর খানকে। ভারতের লৌহ মানব হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, আর হচ্ছে ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু। এই তিনটে কথা কিন্তু একদম সঠিক। তারপরে বর্গাদার প্রথা, বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয় কোথায়? কোন রাজ্যে প্রথম বর্গাদার প্রথা প্রয়োগ করা হয়েছিল? এটা হচ্ছে পশ্চিমবঙ্গে, প্রথম পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হয়। তারপরে কে অর্থ বিলের উপর সংস্থাপত্র প্রদান করেন? অর্থ বিলের উপর সংস্থাপত্র প্রদান করেন কে? তো তিনি হচ্ছেন স্পিকার, স্পিকার করে থাকেন, ঠিক আছে। তারপরে দেখো দামোদর উপত্যকা, দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? সেটা হচ্ছে রানীগঞ্জ, তাই তো। এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস নিচের কোন শহরে থেকে শুরু হয়? দীর্ঘতম সাইকেল রেস কোন শহর থেকে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল শ্রীনগর, শ্রীনগর থেকে। 2006 প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? 2006 প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন অনুষ্ঠিত হয় হায়দ্রাবাদে। কোথায়? হায়দ্রাবাদে। তারপরে লালু প্রসাদ যাদব, লালু প্রসাদ যাদব কোন দলের নেতা? লালু প্রসাদ যাদব যিনি কিন্তু একজন রাষ্ট্রীয় জনতা দল, রাষ্ট্রীয় জনতা দলের নেতা। সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের নারী পুরুষদের অনুপাত কত? সর্বশেষ যে জনগণনা 2011, তো সেখানে ভারতের নারী পুরুষদের অনুপাত কত? 940, 940। তারপরে ভ্লাদিমির পুতিন হলেন কোন দেশের? এই যে রাশিয়ার প্রধানমন্ত্রী, না রাশিয়ার রাষ্ট্রপতি, না বসনিয়ার রাষ্ট্রপতি, না হচ্ছে পোল্যান্ডের রাষ্ট্রপতি? তো তোমরা জানো ভ্লাদিমির পুতিন কিন্তু একজন রাশিয়ার রাষ্ট্রপতি, রাশিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলনে কারা যুক্ত ছিলেন? তেভাগা আন্দোলনে কারা যুক্ত ছিলেন? কৃষকরা, কৃষকদের একটি আন্দোলন তেভাগা আন্দোলন। তারপরে সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল, সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল কিসের জন্য? এটা কিন্তু ভারতের সংবিধান সংস্কারের জন্য, ভারতের সংবিধান সংস্কারের জন্যই কিন্তু সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল। সাইমন কমিশন বা ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন সংবিধান সংস্কার অধ্যয়নের জন্য 1928 সালে ভারতে কিন্তু এসেছিল। আর সাইমন কমিশনের নেতৃত্বেই ছিলেন স্যার জন সাইমন সহ 7 জন ইংরেজ প্রতিনিধি, ঠিক আছে। তারপরে দেখো ওয়েলিংটন ট্রফি, ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? না হচ্ছে এটা রোয়িং, রোয়িং খেলার সাথে যুক্ত। ওএনজিসি, ওএনজিসির পুরো কথা কি? ওএনজিসির পুরো কথা কি? না হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। তারপরে কোন মুঘল সম্রাট শেষবার ময়ূর সিংহাসনে বসেন? ময়ূর সিংহাসনে শেষবার বসেন কোন মুঘল সম্রাট? মুঘল সম্রাট মোহাম্মদ শাহ।
মোগল সম্রাট মোহাম্মদ শাহ। ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কী? ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কী? না হচ্ছে ডিগবয়। ডিগবয়, আসামের ডিগবয় হলো ভারতের সবচেয়ে পুরাতন তৈল খনি, আসামে রয়েছে। ওড়িশা দিবস বা উৎকল দিবস প্রতি বছর 1 এপ্রিল পালিত হয়। ঠিক আছে, তো এই ওড়িশা গঠিত হয় কোন সালে? ওড়িশাটা গঠিত হয় কত সালে? এটা হয়েছিল কিন্তু 1936 সালে। কত সালে? 1936 সালে 1 এপ্রিল কিন্তু তাদের দিবসটা ওড়িশা দিবস পালিত হয়। কোনটি প্রোটোজোয়া নয়? প্রোটোজোয়া নয় কোনটি? তো এদের মধ্যে এই যে হাইড্রাটা কিন্তু প্রোটোজোয়া নয়। বাকি দেখো ইউগ্লেনা, অ্যামিবা বা হচ্ছে প্যারামোসিয়াম, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রোটোজোয়া গঠিত প্রাণী। তারপরে আলু। আলু কিসের রূপান্তর? আলু যে দেখি আমরা, সেই আলু এটা কিন্তু কাণ্ডের রূপান্তর। কিসের রূপান্তর? কাণ্ড। তারপরে হাবল। হাবল একটি কি বলো দেখি? হাবল, হাবল একটি হচ্ছে মহাকাশ দূরবীন। মহাকাশ দূরবীনের নাম হচ্ছে হাবল। তারপরে মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করে কে? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এবং হরপ্পা। মহেঞ্জোদারো করেছিল কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর হরপ্পা দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি এবং মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সার্ক যে দেশসমূহের আঞ্চলিক সংগঠন সেগুলি হলো সার্ক, অর্থাৎ SAARC, সার্ক। এটা কোন আঞ্চলিক সংগঠন? এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশীয় দেশ নিয়েই কিন্তু এই সংগঠনটা সার্ক। দক্ষিণ এশীয় অঞ্চলগুলির সহযোগিতায়, যেটা সার্ক বলা হয়, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। যেখানে কোন কোন দেশ রয়েছে সদস্য দেশ? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান। ঠিক আছে, দেশগুলো মনে রাখো। এবং চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন হলো এর সার্কের কিন্তু 9টি পর্যবেক্ষক রাষ্ট্র। পর্যবেক্ষক রাষ্ট্র এরা। আর সার্ক 1985 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। মহাত্মা গান্ধী কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন? খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন মহাত্মা গান্ধী। কেন করেছিলেন? না হচ্ছেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের সমর্থন আদায় করতে, মুসলিমদের সমর্থন আদায় করার জন্যই কিন্তু মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনের সমর্থন করেছিলেন। রবীন্দ্রনাথের ছোট গল্পের ইংরেজি অনুবাদ প্রথম করেন কে? রবীন্দ্রনাথের ছোট গল্প, সেটাকে ইংরেজি অনুবাদ করেছিলেন প্রথম ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমে ব্যবহৃত হয়েছে? কোন অধিকার প্রথম ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার প্রথম ব্যবহৃত হয়েছে। কোন বলিউড অভিনেত্রী সম্প্রতি নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন? রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন রাভিনা ট্যান্ডন। রাভিনা ট্যান্ডন। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? বনভূমির পরিমাণ সবচেয়ে কম কোন রাজ্য? সেটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা। ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন কে? ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন ডক্টর অ্যালান এম টারিং। অ্যালান এম টারিং প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন। ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়ে থাকে? তো ভিটামিন এ মানেই তোমরা সবসময় মনে রাখবে যে চোখের সমস্যা। চোখের যে সমস্যাগুলো রোগ সেগুলো, সেটা হচ্ছে যেমন এই যে রাতকানা। ঠিক আছে, ভিটামিন এর অভাবে হয়ে থাকে রাতকানা। কে শকাব্দ প্রচলন করেন? শকাব্দ প্রচলন করেন কে? কনিষ্ক। কনিষ্ক শকাব্দ প্রচলন করেন। তারপরে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আগের দিনও আমরা 50খানা করেছি। তো যারা সেই ক্লাসটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, এবং সেই সঙ্গে আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, তো এই চ্যানেলের দুটোতে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ক্লাসের ফ্রি পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও।